আকাশের দিকে মুখ উঁচু করে অনেকটা বুক ফুলিয়েই দাঁড়িয়ে আছে কয়েক শত বছর আগের এই স্থাপত্য। এই স্থাপত্য একটি জমিদার বাড়ি। আজিম চৌধুরীর জমিদার বাড়ি বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। সুজানগর উপজেলার দুলাই গ্রামে প্রায় 250 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে, জমিদারি আমলে বর্তমান পাবনা জেলার সুজানগর উপজেলায় এই জমিদার বংশধরদের মতো আরেকটি জমিদার বংশ ছিল, যা ছিল হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদার বংশ। তবে স্থানীয় পর্যায়ে কথা বলে জেনেছি অনেক গল্প। চলুন জেনে আসি। ওই একটা দিনের সাথে নাকি বন্ধু ছিল, একই মাদ্রাসায় পড়তো। পড়তে পড়তে একদিন তখন তাদের পড়াশোনা শেষ, তখন একদিন ওই জিন বলতিছে যে, দোস্ত আজিম, আমি তো আসলে মানুষ না, আমি তো জিন জাতি। আমি তো এখানে পড়তে এসেছিলাম, আমাদের তো পড়া শেষ, তো আমরা এখন দেশে চলে যাব। আমার আব্বা নিতে আসছে। তখন প্রথমত বিশ্বাস করতে পারে নাই, পরবর্তীতে যখন ওনার কেরামতি দেখাইছে জিন, তখন বিশ্বাস করছে যে আসলেও তিনি জিন। পরে জিন বলছিল, তোমার তো আমি দোস্ত বানাইছি, তো তোমার তো আমি কিছু দিতে চাচ্ছি, আমাদের তো অনেক ধন সম্পদ আছে, তোমার তো কিছু নাই, আমরা চাচ্ছি তোমার কিছু দিতে। তখন উনি খুব গরিব মানুষ ছিল, বললো যে না, আমার কিছু দরকার নেই। তখন জিন তো নাসর বান্দা, তিনি বলতেছে, না, আমরা এত কিছু শুনতে আমরা রাজি না, তোমাদের কিছু আমরা দিবই। ঠিক আছে। তখন তাদের দেশে কিছু স্বর্ণ মুদ্রা, কিছু অলংকার, কিছু জিন জাতি, কিছু এরকম আমি শুনছিলাম এক রাত্রের ভিতরে নাকি অর্ধেক বাড়ি হয়। এক রাত্রে অর্ধেক বাড়ি হয়, আজান পড়ার কারণে ওই জিনরা চলে যায়। যার কারণে পরবর্তীতে যে কাজগুলো ছিল, রহিমউদ্দিন মুন্সি চৌধুরী মারা যাওয়ার পর ওনার ছেলে ছিল আজিম চৌধুরী। আজিম চৌধুরী দেখলো যে আমার এত ধন সম্পদ, এত টাকা পয়সাতে আমি কি করব, কিছু লোক লস্কর নিয়ে আমার কাজটা মানে শেষ করি আর কি। পরে উনি কিছু লোক নিয়ে এই কাজ শেষ করার পরে জমিদারি প্রথা চালু হয়। সেখান থেকে এই জমিদারি শুরু। তারপরে অনেক দিন 200 বছর রাজত্ব করার পর তারপরে আমি শুনছি যে ওনার এক দাসী ছিল, নাকি পাবনা থাকতো, সেই ওনার দাসীর কাছে যেত, হাতির উপরে পিঠে যেত। তখন উনি ওখানে গেছে, উনি ওখান থেকে শুনতে পাইছে এই বাড়িতে নাকি ব্রিটিশের কিছু সেনাবাহিনী এখানে ঢুকছে। তখন ওই চৌধুরী খুব অহংকারী ছিল, তো চৌধুরী বলেছিল যে ওই বাড়ি কুত্তায় মুখ দিছে, ওই বাড়িতে আর আমি যাব না। এত টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো কি কিছুই নেবেন না? কয় না, এগুলো আমার দরকারই নাই, যে আমি সিন্দুক রাখছিলাম দিঘিতে, তো আমার সিন্দুক তো আমি উঠাইতে পারলাম না। হাতি দিয়ে উঠাইতো, 4 হাত পায়ে শিকল বাইধা ওই সিন্দুক টান দেওয়া হতো। সিন্দুকের নিচে চাকা লাগানো ছিল। পরে সিন্দুক একজন মানুষের চেয়েও বড় ছিল, সিন্দুক অনেক বড়। তো যখন সিন্দুক উঠলো না, তখন হাতি পাগল হয়ে গেল ওই সিন্দুক না ওঠানোর কারণে। শিকল ছিঁড়ে গেল। শিকল কিন্তু এখন আছে, ওই শিকলটা দেখবেন এই গেটের উপরে একটা মালার মতো সিস্টেম করে উপরে বাঁধানো আছে। কিছু অর্ধেক শিকল, আর অর্ধেক শিকল তো সিন্দুকের সাথেই ছিল। পরবর্তীতে হাতি পাগল হয়ে যাওয়ার কারণে মানুষের মারা শুরু করলো। এরকম সুর দিয়ে যার পায় তারই আশ্রয় এমন একটা হ্যাঁচকা আছাড় দিয়ে মেরে ফেলতো। এমন তো অবস্থায় গ্রামের মানুষ যখন এরকম আজিম চৌধুরী ধরলো, তখন আজিম চৌধুরী নিজের বন্দুক দিয়েই গুলি করে হত্যা করে হাতিকে। হত্যা করার পর আজিম চৌধুরী, আমি শুনছি, নিজেও নাকি মানসিক সমস্যা হয়েছিল তার, যার কারণে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিল। পরে এই বাড়িতে আর উনি পা রাখে নাই, আজ পর্যন্ত তিনি আর রাখে নাই। এখন পরবর্তীতে তার সন্তানের দাসী ছেলে ছিল, হয়তো তার মেয়ে স্ত্রী, আমি শুনছিলাম তার স্ত্রীর কোনো ছেলে সন্তান নাই, দাসীরই ছেলে সন্তান ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমি শুনছি যে এইভাবে তারা কাগজপত্র ছিল, এই জমিতে মতো সব মসজিদের নামে অক্ষ করা। এই কারণে তারা বিক্রি করতে পারে না। বিক্রি করতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কিন্তু এখন তার বংশধর তার ছেলে মেয়ে এরকম খেতে থাকবে, কিন্তু কেউ বিক্রি করতে পারবে না।
এই জন্য চৌধুরী মনে মনে ভাবলো একটা পর্যটক কেন্দ্র করলে মনে হয় ভালো হয়। পরে আস্তে আস্তে অনেকেই আসতো, আগে তো টিকিট ছিল না, ঢুকতেও দেওয়া হতো না সবার। পরে ধরেন আপনাদের মতন মানুষ যে আমাদের থেকে দরকার কিছু টাকা নেন, তবু আমাদের ঢুকতে দেন, আমরা দেখ